মুসুর ডালের কচুরি ও সাদা আলুর তরকারি বানাতে আমাদের লাগছে 2 কাপ ময়দা ও 2 কাপ আটা। এক চামচ নুন মিশিয়ে নিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, একটু কালো জিরে, 2 চামচ মতো সাদা তেল মিশিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নেব। মসুর ডালের পুর বানানোর জন্য 2 কাপ মতো মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, 4-5টা লঙ্কা কুচি এবং 4-5টা রসুন থেতো করে দেব। সাথে থাকছে জিরে, হলুদ এবং নুন। সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। নুন, হলুদ ও জিরেটা দিয়ে দিলাম। সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মসুর ডালের পুর। মসুর ডালের পুরটা নামিয়ে রেখে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি সাদা আলুর তরকারিটা বানানোর জন্য। 2 চামচ মতো সরষের তেল গরম করে আলু চিড়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সাথে সাথে রসুন থেতো এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এক চামচ মতো নুন, 1 চামচ মতো চিনি মিশিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুটা মিশিয়ে দিলাম। আলুগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি, এতে খেতে আরো ভালো হয়। একটু ঝোল বানানোর জন্য আমি 2 কাপ গরম জল মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনেগার। তৈরি হয়ে গেল টক মিষ্টি সাদা আলুর তরকারি। এবার আমি কচুরিগুলি বানিয়ে নেব। একটি লেচি নিয়ে লুচির মতো বেলে পুর ভরে সেটা বন্ধ করে ভালো করে বেলে নেব। ময়দা দিয়ে না বেলে তেল দিয়ে বেললে, সাদা তেল বা সর্ষের তেল দিয়ে যদি বেলা হয় তখন কচুরিগুলি বেশি করে ফোলে। সেজন্য আমি সাদা তেল ইউজ করেছি।
গেলে আমি অন্য পিঠটা ভেজে নেব। তেলটা ভালো করে ছেঁকে আমি কচুরিটা তুলে নিয়েছি। আরেকটি কচুরি আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। সবকটা কচুরি আমি ভেজে নিলাম। হয়ে গেল মসুর ডালের কচুরি। অন্যান্য ডালের কচুরির মতো এটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রবিবার হোক অথবা জামাই ষষ্ঠীর সকাল, সকলে একবার অবশ্যই বানিয়ে ফেলবেন। কচুরিটি আমি ভেঙে দেখালাম, যে খুবই গরম ছিল। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।